আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে আসলাম ইউসুফকে সাথে নিয়ে ইউসুফের সাথে গল্প বলি এই অনুষ্ঠানে। আজকে ৩১ নম্বর পর্বে এসে আমরা চমৎকার একটি গল্প শেয়ার করছি। আসুন, শিক্ষা অর্জনের লক্ষ্যে বসুন, শুনুন এই গল্প। একজন ব্যক্তি সদ্য বিবাহিত, তার মা ও স্ত্রীকে নিয়ে খাবার খেতে বসেছে। সে চিন্তা করতেছে স্ত্রী যেহেতু নতুন তাই তাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এমনকি মাছের বড় চাকাটাও স্ত্রী পাতে উঠিয়ে দিচ্ছে খুব ভদ্রতার সহিত, আর মাকে খুব অল্প খাবার পরিবেশন করছে। এই বিষয়টা মহিয়সী নারী, জ্ঞানী মহিলা তিনি লক্ষ্য করলেন, নোটিশ করলেন। তিনি বললেন যে আজকেই আপনি আমাকে তালাক দিবেন, আমি আপনার সংসার করতে রাজি নই। কারণ রক্তের বৈশিষ্ট্য বংশে প্রবাহমান। আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তই আপনার সন্তানের শরীরে প্রবাহমান হবে। আর আমি চাচ্ছি না এমন সন্তানের মা হতে যে তার মাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন আমাদের সমাজের স্ত্রীরা চিন্তা করে আমার স্বামী যদি আমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়তো মাকে রেখে, কিন্তু তিনি চিন্তাই করেন না যে আরবিতে একটা প্রবাদ রয়েছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আজকে যে স্ত্রী তার স্বামীকে একান্তই পেতে চায়, তার মহাব্বত পেতে চায়, মার কাছে সন্তানকে যেতে দিতে চায় না, সেই স্ত্রী, সেই মহিলা একদিন মা হবে, তার সন্তানও তাকে ফেলে তার স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই মহিলাটা পরবর্তীতে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অনেক সন্তান সন্ততি হলো। আলহামদুলিল্লাহ, সেই সন্তানরা মা ভক্ত ছিল। একদিন এক লম্বা সফরে বের হলে মহিলাটা লক্ষ্য করলো যে একজন ব্যক্তি, সে কাফেলার পিছনে পিছনে হাঁটতেছে, তার আশেপাশে কোনো ব্যক্তি নেই। তখন সে তার সন্তানদেরকে বলল যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসা হলে বলা হলো যে আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তখন ওই লোকটা বলল জি না। মহিলাটা বললেন যে আমি আপনার প্রথম স্ত্রী। সম্মানিত উপস্থিতি, তারপরে মহিলাটা বলল এই যে আমার সন্তানরা, যার বাবা ছিল মা ভক্ত, এ কারণে এই সন্তানরা আমাকে ভক্তি করছে, আর আপনি ছিলেন স্ত্রী ভক্ত, তাই আপনার আশেপাশে কোনো সন্তান সন্ততি নেই। সম্মানিত উপস্থিতি, এই গল্প থেকে ইউসুফ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গিয়া যেমন কর্ম তেমন ফল। আজকে যে নারী মা, সেই আগামীকাল কি হবে? শাশুড়ি হবে। তাই এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা এই বুঝটা দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।